অনেক দিন আগের কথা। একটা পরিবার ছিল, ওই পরিবারে মেয়ে সন্তান তাদের তেমন পছন্দ ছিল না। তারা ছেলে সন্তানদের বেশি প্রাধান্য দিতেন। মেয়ে সন্তানদের বাহিরের লোকজনদের কাছে এবং উপর থেকে দেখাতেন যে তারা খুব পছন্দ করেন, বাট ভিতর থেকে তারা মেয়ে সন্তানদের তেমন একটা পছন্দ করতেন না। প্লাস ওই ফ্যামিলিতে যদি কোনো মহিলা আপনার বিয়ের পর প্রেগনেন্ট হতো, তো তারা বিভিন্ন মাজারে বা রোজা বা নফল নামাজ পড়তো শুধুমাত্র ছেলে সন্তানদের জন্য, যেন তাদের ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান না হয়। আর মেয়ে সন্তান হলেও ছেলেদের থেকে মেয়ে সন্তানদের প্রাধান্যটা কম দেওয়া হতো। প্লাস তারা একদমই পছন্দ করতো না, এমন একটা ফ্যামিলি ছিল। আসসালামু আলাইকুম, আমি শারমিন আহমেদ। আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। এই গল্পটি শুনেছি আমার শাশুড়ির কাছ থেকে। সে অনেক বছর আগের একটা গল্প ছিল। তো আমার শাশুড়ির অনেক কাহিনী, অনেক কথা, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমার শাশুড়ির বলা একটা গল্প শেয়ার করব। কথাটা আমার শাশুড়ি কোনো একটা কারণে আমাকে বলেছিল, তো সেইখান থেকে আমি গল্পটা একদম মাথায় ঢুকিয়ে ফেলেছিলাম। এটা নাকি আমার শাশুড়ির গ্রামেই হয়েছিল। তো সেখান থেকে আমার শাশুড়ি আমাকে গল্প হলেও ঘটনাটা বাস্তব সেটা বলেছিলেন। তো যাই হোক, মূল গল্পে চলে আসি। তো ওই ফ্যামিলিতে আপনার মেয়ে সন্তানদের খুবই অবহেলা করা হতো। কোনো রকমে তারা 9 পাস করলেই একটা বিয়ে দেওয়ার চেষ্টা করতো। অনেক সময় তো 9 পাসও করাইতো না, ক্লাস 8-এ উঠছে বা একটু বড় হয়েছে, বাস বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতো। কোন ফ্যামিলিতে দিতেছে, কেন বিয়ে দিতেছে, কোথায় বিয়ে দিতেছে, এটা তাদের দেখার বিষয় ছিল না। প্লাস বিয়ের পরে তারা টোটালি একদমই যোগাযোগ করা বন্ধ করে দিত। প্লাস ওই ফ্যামিলির কোনো মুরব্বি মারা গেলে, ধরেন একটা মেয়ের বাবা মারা গেছে, তো সম্পত্তি নিয়েও ভাইয়েরা অনেক কাটছিট করতো, প্লাস বোনদের অনেক ঠকাতো। এবং যেহেতু তাদের ফ্যামিলি মেয়েদের দেখতে পারতো না, তো সচরাচর ওই ভাইরাও বোনদের দেখতে পারতো না। এরকম করতে 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 একটা সময় নাকি ওই ফ্যামিলিতেই মেয়ে সন্তান জন্ম নেওয়া কমে যায়। তো কমতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, ওই ফ্যামিলিতে আর কোনো মেয়ে সন্তান নাই। জাস্ট ওরা বিয়ে করে বউ আনলে ওই বউ পর্যন্তই একটা মহিলা তাদের ফ্যামিলিতে থাকে, আর বাকি সবই ছেলে সন্তান জন্ম নেয়। এখন 2টা নেক, 3টা নেক, 4টা নেক, যতটাই নেয় না কেন, ওনারা শুধু ছেলে সন্তানেরই জন্ম দিচ্ছে। এরকম করতে করতে যখন জেনারেশন চেঞ্জ হওয়ার পরে, একটা জেনারেশন চেঞ্জ হওয়ার পরে, 2টা জেনারেশন চেঞ্জ হওয়ার পরে 3 নম্বর জেনারেশন যখন চলে আসে, তখন তো তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। তারা তখন এটা চিন্তা ভাবনা করা শুরু করলো যে আমাদের বংশে কোনো মেয়ে নাই কেন, আমরা মেয়ে সন্তানে জন্ম দিতে পারছি না কেন। উল্টো এমন একটা সময় চলে আসছে যে মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য তারা বিভিন্ন মাজারে যাওয়া শুরু করলো, নফল নামাজ পড়া শুরু করলো,